রানী, দুই রাজকন্যার মিষ্টি পাখি সকলে মিলে জাহাজে করে রওনা দিল সোনালী দ্বীপের উদ্দেশ্যে। আচ্ছা বাবা, সোনালী দ্বীপের নাম সোনালী দ্বীপ কেন? কেন আবার? নিশ্চয় ওই দ্বীপ সোনালী বর্ণের। এটা নিয়ে প্রশ্ন করার আবার কি আছে? সোনালী দ্বীপ তো আর রূপালী বর্ণের হবে না, তাই না? পদ্মকমল, সবসময় এভাবে কর্কশ স্বরে কথা বলো কেন তুমি? লীলাবতী তোমার বোন, ভুলে যেও না। কে করব মা? ও মাঝে মধ্যে এত বোকা বোকা কথা বলে যে আমি চুপ করে থাকতেই পারি না। মেয়েরা শোনো, সোনালী দ্বীপের নাম সোনালী দ্বীপ হলেও সেখানকার গাছপালা, পরিবেশ, বাড়িঘর সব আমাদের রাজ্যের মতোই সাধারণ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি মা। রাজকন্যারা, ওই দেখুন, ওই যে সোনালী দ্বীপ দেখা যাচ্ছে। যে দ্বীপের ব্যাপারে এত বছর শুনে এসেছি, সে দ্বীপ নিজ চোখে দেখতে পারবো আমি ভাবতেও পারছি না। বাবা, সোনালী দ্বীপে গিয়ে আমরা কোথায় থাকবো? কোথায় আবার? সোনালী দ্বীপের রূপালী প্রাসাদে। সোনালী দ্বীপের রূপালী প্রাসাদ? কি বলছেন বাবা? রূপালী রঙের প্রাসাদও আছে? শুধু প্রাসাদই নয় লীলাবতী, সোনালী দ্বীপে আমাদের মতো অনেক মানুষের বাস। সেটিও আমাদের সুন্দরপুরের মতো একটি রাজ্য। আর সেখানকার রাজা আদিত্য আমার খুব ভালো বন্ধু। শুনেছি আদিত্যের একমাত্র পুত্র রাজকুমার মুরাদ খুব শক্তিশালী আর সাহসী যোদ্ধা। মুরাদের নাম শুনতেই পদ্মকমল মনে মনে বলে ওঠে, শক্তিশালী আবার সাহসী যোদ্ধা, তার উপর বিখ্যাত সোনালী দ্বীপের রাজপুত্র। এই রাজপুত্র মুরাদকে তো কাছ থেকে দেখতেই হচ্ছে। কি রে বোন, কি ভাবছিস? দেখ, আকাশপথে সাদা সাদা গাংচি দৌড়ে বেড়াচ্ছে। এদিকটা খুব সুন্দর, তাই না? সমুদ্রের পাশেই দেখ সবুজের সমারোহ। আমার তো দেখেই ইচ্ছে হচ্ছে সবুজের বুকে মিশে যাই। লীলাবতীর মুখে কথা শুনে রানী মনে মনে বলে, লীলাবতী, তুমি তো সবুজের সাথে মিশে যেতে চাইবেই। তুমি যে প্রকৃতি কন্যার অংশ। মহারানী, আপনি কি আমার মতো প্রকৃতি কন্যার কথা ভাবছেন? হ্যাঁ মিষ্টি, ভাবছি আমি কত সৌভাগ্যবতী যে স্বয়ং প্রকৃতি কন্যার রূপ পেয়েছে আমার লীলাবতী। এই তো আমরা সোনালী দ্বীপে চলে এসেছি। লীলাবতী, পদ্মকমল, এই সেই সোনালী দ্বীপ যেখানে আসার জন্য তোমরা মুখিয়েছিলে। বাবা, সোনালী দ্বীপ সত্যিই খুব সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখনো তো জাহাজ থেকে নামিসনি, কি এমন দেখলি এই দ্বীপের যে তোর ভীষণ পছন্দ হয়ে গেল? রাজকন্যা পদ্মকমল, আপনি সর্বদা কেন রাজকন্যা লীলাবতীকে অপমান করেন? ও কিন্তু আপনার বড় বোন। ও 2 মিনিটের বড় কি কেউ গোনায় ধরে না। পদ্মকমল, এবার চুপ করো, নইলে তোমার বাবা রেগে যাবে। চলো এখন, আমাদের রূপালী প্রাসাদে যেতে হবে। রাজা রানী দুই রাজকন্যা আর মিষ্টি পাখিকে নিয়ে সোনালী দ্বীপে পা দিল। সোনালী দ্বীপের চারদিকের সৌন্দর্যে দুই রাজকন্যা মুগ্ধ হয়ে গিয়েছিল। এই দ্বীপ তো অনেক সুন্দর, মনে হচ্ছে এই দ্বীপ সম্পদে পরিপূর্ণ। রাজকুমার মুরাদকে যদি কোনোভাবে বিয়ে করতে পারি, তাহলে তো আমার ভাগ্যই বদলে যাবে। সকলে মিলে রূপালী প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের দুপাশে ছিল সোনালী পাহাড় আর মাঝখানে সুন্দর আঁকাবাঁকা রাস্তা। সে সময় হঠাৎ করে পাহাড়ের গুহায় থাকা একদল নেকড়ে মানব রাজকন্যাদের উপর আক্রমণ করে। এই নীরব রাস্তা দিয়ে এত সুন্দর রাজকন্যারা যাচ্ছে, আজ তো আমাদের কপালেই খুলে গেল। রাজকন্যাদের যদি আমাদের রাজার কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে তো আমাদের আজ বড় মাপের ভোজন হবে। এই, কারা তোমরা? ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও বলছি। এই তোরা কারা যে আমাদের কন্যাদের ধরে নিয়ে যাবি? ভুলে যাস না, ওরা রাজকন্যা। এই প্রহরীরা, তোমরা চেয়ে চেয়ে কি দেখছো? ওদের সব কাটাকে এখনই শেষ করে দাও।
রাজকন্যাদের উপর আক্রমণ করার সাহস দেখালে কি হতে পারে দেখিয়ে দাও ওদের। আমরা এই দ্বীপের মহারাজকেই ভয় করি না, আর তোকে ভয় করব? যা, দূরে যা। রাজার প্রহরীরা নেকড়ে মানবদের উপর পাল্টা আক্রমণ করে। রাজার প্রহরীদের সাথে নেকড়ে মানবদের লড়াই চলতে থাকে। লড়াইয়ে রাজার প্রহরীরা একে একে সবাই মারা যায়। এবার কি করবে তোমরা? এবার তো তোমাদের আমাদের শিকার হতেই হবে। এই দুষ্ট নেকড়ে মানবের দল, তোমরা কেন রাজকন্যাদের সাথে এরকম করছো? ছেড়ে দাও ওদের। ওরে বাবা, এদের সাথে দেখছি একটা পাখিও আছে। কি বলিস তুই? এই তুই রাজকন্যার সাথে পাখিটিকেও ধরে নিয়ে যায়, আগুনে পুড়িয়ে খাওয়া যাবে। তোমরা আমাদের কন্যাদের ছেড়ে দাও, ওরা আমাদের রাজ্যের সম্মান, আমাদের জীবন। রানী এমনটা বলে নেকড়ে মানবদের সামনে এসে হাত জোড় করে। তখন একটি নেকড়ে মানব রানীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মা, তুমি ব্যথা পাওনি তো? এই তুই চুপ কর, বেশি কথা বললে তোর ওই মা আর বাবাকে একেবারে কেটে ফেলবো। নেকড়ে মানবের এ কথা শুনে লীলাবতী খুব রেগে গেল। তখনই হঠাৎ করে চারদিকে ঝড়ো হাওয়া বইতে লাগলো, আর লীলাবতী প্রকৃতি কন্যার রূপে চলে এলো। সকলে লীলাবতীর এই রূপ দেখে ভয় পেয়ে গেল। আরে, এটা আমি কাকে দেখছি? আমার বোনের একই রূপ। দেখুন মহারানী, এই জন্য আমাদের প্রকৃতি কন্যা স্বয়ং নিজের রূপে ফিরে এসেছেন। লীলাবতীর এরূপ দেখে নেকড়ে মানবেরাও খুব ভয় পেয়ে যায়। লালা ফোলা, ওদিকে- কি রে, আকাশে ভেসে বেড়াতে কেমন লাগছে? দেখ, তোদের স্বপ্ন পূরণ হচ্ছে। নইলে এতদিন তো আমাকে উড়তে দেখি শুধু হিংসে করতি। টনি, উড়তে পারো বলে তোমার খুব অহংকার, তাই না? বুড়িমা আমাকে বলেছে অহংকার করা একদম ভালো নয়। অহংকার মানুষকে পাপের পথে ঠেলে দিয়ে যায়। অহংকার করছি কোথায়? আমি তো শুধু তোদের সাথে দুষ্টুমি করলাম মাত্র। এই, তোরা চুপ করবি? টুনি, তুই তো আগে অনেক বুঝে শুনে কথা বলতি, কখনো নিজেকে নিয়ে গর্ব করতি না। হঠাৎ তোর কি হলো বলতো? বুড়িমা, আমি তো শুধুমাত্র ওদের সাথেই এমন করি। ওদের রাগিয়ে দিতে আমার খুব ভালো লাগে। যখন আমরা দুজনে মিলে তোমার ডানার লেজ সব কেটে দেব, তখন বুঝবে টুনি কেমন মজা লাগে। তোরা যদি এভাবে ঝগড়া করে যাস, আমি কিন্তু তোদের এখানে নামিয়ে দিয়েই চলে যাব। এই তো আমরা চুপ করলাম, আর কিছু বলবো না বুড়িমা। ওদিকে লীলাবতী নেকড়ে মানবদের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তোদের সাহস হলো কি করে আমার মায়ের সাথে এভাবে কথা বলার? আমার মা বাবাকে মেরে ফেলবি তাই না? আমাকে আর আমার বোনকে ধরে নিয়ে যাবি তাই না? ঠিক আছে, দেখি তোদের কত সাহস, কিভাবে তোরা আমার আপনজনদের ক্ষতি করতে পারিস। ওরে বাবা, এ দেখি দানবে, একে তো বাঁচিয়ে রাখা যাবে না। না, এই মিষ্টি, এরা কি বলে? বলছে আমার কন্যাকে বাঁচিয়ে রাখবে না। ওদের কথা কেন শুনছেন? ভুলে যাবেন না, রাজকন্যা লীলাবতী এখন প্রকৃতি কন্যার রূপে আছে, তাই সে এখন প্রকৃতি কন্যার মতোই শক্তিশালী। এই, তোরা সব চেয়েছে দেখছিস কি? ধর এই দানবীকে, এখন এই দানবীর ধর থেকে মাথা আলাদা করে দিতে হবে। আপনি যেমন আদেশ করবেন ওদিকে সে অনুযায়ী কাজ হবে। রাজকুমার মোরাদ সৈন্যবাহিনী নিয়ে রাজা ইব্রাহিম ও তার পরিবারকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে নেকড়ে মানবের দল লীলাবতীকে ধরার জন্য এগিয়ে আসে। তখন লীলাবতী নিজের শক্তির সাহায্যে গাছেদের আহ্বান করে। শক্তিশালী গাছেরা আর সব বিষাক্ত পোকামাকড়রা, সকলে এখানে এসে আমাকে আর আমার পরিবারকে রক্ষা কর। এই পাপীদের চিরতরে শেষ করে দে। এ কি হচ্ছে? শোনো সবাই, আমাদের কিন্তু ভয় পেলে চলবে না।
আমাদের এই দানবীকে যে কোনো মূল্যেই হোক শেষ করে দিতে হবে, নইলে এই দানবী আমাদেরই শেষ করে দিবে। এটা বলে যেও না। তোরা এখনো বুঝতে পারিসনি তোরা কাকে দানবী বলে অপমান করছিস, কার সাথে লড়াইয়ে নেমেছিস। এখনো সময় আছে, পালিয়ে যা। আমরা হারতে শিখিনি, পালাতেও শিখিনি। নেকড়ে মানবেরা লীলাবতীকে ধরার জন্য এগিয়ে আসে। তখন সব বিষাক্ত পোকামাকড় আর গাছের ডাল এসে একে একে সব নেকড়ে মানবদের মারতে শুরু করে। না না, বাঁচাও বাঁচাও। এবার তোদের আর কেউ বাঁচাবি না, কেউ না পাপির দল। মা, লীলাবতীর একই রূপ দেখছি আমি। সত্যি করে বলো, ও সত্যিই আমার বোন তো? এসব কি উল্টোপাল্টা